আজকে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে চিকিৎসার নামে তারা হত্যা করেছে। তার আগে তাকে লোভনীয় প্রস্তাব দেওয়া হয়েছিল, তুমি জামাত পরিত্যাগ করো, নতুন একটা ইসলামিক দল করো, তোমাকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে সাহায্য করা হবে। একটা সিএনজি ফ্যাসিস্ট সরকার খুনি হাসিনা তার দোসর আওয়ামী লীগের লোকজন তাদের উপরে একটা মামলা চাপিয়ে দিয়েছিল কুকুর কাটাকে কেন্দ্র করে। সেই মামলার কালকে ছিল ওদের হলো হাজিরা এবং মামলা খতম হয়ে যাবে, এইটাই আশ্বস্ত ছিল। মামলা খতম হয়ে গেছে, খারিজ হয়ে গেছে। আনন্দে আত্মহারা হয়ে বাসে না উঠে সিএনজি রিজার্ভ করে নিয়ে আসতে সামনের দিক থেকে একটা হাইস গাড়ি তাদেরকে দুমড়ে মুচড়ে দিয়ে 6 জন ভাইকে শহীদ করে দিয়েছে। এই তো জীবন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা আপনাকে আমাদেরকে সৃষ্টি করেছে কি জন্য? শুধু কি ব্যবসা বাণিজ্য বিত্ত বৈভব গড়ে তোলা, সন্তান সন্ততিকে লালন পালন করা? না, এটা করতে হবে। পাশাপাশি আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছে, হক প্রতিষ্ঠিত করার জন্য আপনাকে আমাকে দুনিয়াতে আল্লাহ তাআলা প্রেরণ করেছে। এইটা আমাদেরকে বুঝতে হবে। আমরা যদি ওই তাগুদের শয়তানি আইন কানুন এই সমাজে বাস্তবায়ন হয়, রাষ্ট্রে বাস্তবায়ন হয়, আর আমরা যদি তা প্রতিহত না করি, আমরা যদি কোরআনের আইন বাস্তবায়নের জন্য কোনো রকমের চেষ্টা না করি, আপনার বিত্ত বৈভব ওই সময় কোনো কাজে আসবে না, আপনার হজ যাকাত কোনোই কাজে আসবে না। যদি আপনি দ্বীনি আন্দোলনের জন্য আপনি অল্প হলেও আপনি কাজ না করেন, আপনি কিয়ামতের ময়দানে যে আপনার হজ খুঁজে পাবেন না, আপনি যাকাত খুঁজে পাবেন না, আপনি তাহাজ্জুদ খুঁজে পাবেন না, আপনি 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়েছেন খুঁজে পাবেন না। কেন পাবেন না? আপনি দ্বীন কায়েম করেছেন হলো তাগুদের দ্বীন, আপনি আইন বাস্তবায়ন করেছেন হলো শয়তানের আইন, আপনি আইন বাস্তবায়ন করেছেন মানুষের মন গড়া আইন। এইটা বাস্তবায়ন করেছেন, যে কারণে ওরা যত গুনাহ করেছে সকল গুনাহ আপনার আমল নামা থেকে নেকি কাটিয়ে দিয়ে বদ আমল ওখানে জড়ো হয়ে গেছে, আপনি ফকির হয়ে যাবেন। প্রিয় ভাইরা আমার, আজকে দুনিয়ার সামান্যতম সুখ শান্তির জন্য আমরা কতই না কিছু করেছি, করে চলেছি। এটা আল্লাহ অবশ্যই আপনার আমল নামাকে ফেরেশতা দ্বারা লিপিবদ্ধ করেছে। প্রিয় ভাইরা আমার, যে কারণে আজকে বাংলাদেশ জামাতে ইসলামীর আপনারা খেয়াল করছেন, দীর্ঘ 17টি বছর বাংলাদেশ জামাতে ইসলামীর হাজার হাজার লোক বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়েছে। হাজার হাজার লোক ঘর ছাড়া, বাড়ি ছাড়া, অন্ধত্ব বরণ করেছে, সংসার ছাড়া হয়েছে। শত শত লোক আয়না ঘরের নামে বন্দিশালায় নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে। 6 জন ভাইকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে তারা শহীদ করে দিয়েছে। কি জন্য দিয়েছে এটা আপনাদের ভাবতে হবে। কারণ পৃথিবীর সৃষ্টি থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত তাগুতরা এই জমিনে তাদের আইন বাস্তবায়ন করতে চায়, শয়তানের আইন বাস্তবায়ন করতে চায়। আর যারা ইসলামিক আইন বাস্তবায়ন করতে চায়, ওই তাগুতরা তাদেরকে চিহ্নিত করে তাদের উপরে স্টিম রোলার চালায়, অত্যাচারের স্টিম রোলার চালায়। ইবনে তাইমিয়া বলেছিল যে তোমরা কি সঠিক ইসলামী দল চেনো? যারা জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে চায় সেই দলকে কি তোমরা চেনো? সাধারণ মুসলমান তোমরা চেনো না, তোমরা চিনতে পারো না, কিন্তু চেনে। কারা চেনে? যারা তাগুত, ওরা চেনে। যারা এই জমিনে তাদের আইন বাস্তবায়ন করতে চায় ওরা চেনে। যারা এই দেশে তাদের হুকুম কায়েম করতে চায়, শয়তানি হুকুম, ওরা চেনে। চেনার উপায়, ওই দলের উপরে তারা অত্যাচারের স্টিম রোলার চালায়। ওই তাগুদেরা ওই দলের উপরে অত্যাচারের স্টিম রোলার চালায়, যেটা সঠিক ইসলামিক দল। বাংলাদেশ জামাত ইসলামী এই 17 বছর যে নির্যাতনের স্টিম রোলার তাদের উপর দিয়ে চলেছে, দেখেন তো কোন ইসলামিক দলের উপরে এরকম অত্যাচার আছে? নাই।
তাহলে সঠিক দল চেনার একটা মাত্র উপায়, যে দলের উপরে তাগুতরা অত্যাচারের স্টিমরোলার চালায়, ভাইদেরকে ধরে ধরে হত্যা করে, ফাঁসির মঞ্চে ঝুলাই দেয়। আজকে বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃবর্গ যে রক্ত দিয়েছে, যে ভাইরা শহীদ হয়েছে, মৃত্যুবরণ করছে, একটা উদাহরণ দিলে আপনারা স্পষ্ট হয়ে বুঝবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কাফেররা, মুশরিকরা বলেছিল যে হে রাসূল, তুমি আল্লাহর রাসূল ঠিক আছে, কিন্তু দুনিয়াতে তোমার ওই দিনের কথা বাদ দাও, আমাদের হুকুম বাস্তবায়ন হবে, তোমাকে বাদশা বানিয়ে দেবো, আরবের বাদশা বানিয়ে দেবো। রাসূল কি শুনেছিল? আজকে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে চিকিৎসার নামে তারা হত্যা করেছে। তার আগে তাকে লোভনীয় প্রস্তাব দেওয়া হয়েছিল, তুমি জামাত পরিত্যাগ করো, নতুন একটা ইসলামিক দল করো, তোমাকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে সাহায্য করা হবে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বলেছিল, বাংলাদেশ জামাত ইসলামী এমন একটা দল, এই দলে যদি 100 সাঈদী শহীদ হয়ে যায়, এই দলের কিছুই হবে না। অতএব তোমাদের প্রস্তাব আমি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলাম। আমাদের আমিরে জামাত মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী হাসান মুজাহিদ, কামরুজ্জামান কাদের মোল্লাকে যে ফাঁসির কাস্টে ঝুলে এলো, তার আগে তাদেরকে বলা হয়েছিল তোমরা জামাত পরিত্যাগ করো, না হলে তোমাদের ফাঁসির কাস্টে ঝুলে দেওয়া হবে, আর তোমরা যদি জামাতকে পরিত্যাগ করো তাহলে তোমাদেরকে সসম্মানে ছেড়ে দেওয়া হবে। তারা হাসি মুখে ওই ফাঁসির মঞ্চকে বরণ করে নিয়েছিল। এখন আপনি প্রশ্ন করি আপনাকে, তাদের জীবন আর আমাদের জীবন ফারাক কোথায়? আমাদের সামান্যতম তুচ্ছ একটা জীবন, আর তারা ইসলামের জন্য নন্দিত, আল্লাহর কাছে নন্দিত, বিশ্ববাসীর কাছে নন্দিত, এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ রাষ্ট্র পরিচালনার জন্য নন্দিত। সেই নন্দিত জীবন যদি আল্লাহর শানে দিন কায়েমের জন্য যদি হাসি মুখে বরণ করতে পারে, আর আমরা সমাজের একটা কীট মাত্র, সমাজে আমাদের কতটুকু দাম আছে বলেন তো? পরিবারের কাছেই তো আমাদের দাম নেই। অথচ সেইটুকু জীবন নিয়ে আমরা ওই আওয়ামী লীগের ভয়ে 17টি বছর আবদ্ধ ছিলাম, আমরা দিনের কথা বলতে পারি নাই। কিন্তু আমরা কি সোচ্চার হয়েছিলাম যে আওয়ামী লীগের রক্ত চক্ষুকে উপেক্ষা করে আমাদের ভাইরা যেভাবে জীবন মিলিয়ে দিচ্ছে, ওইরূপ ভাবে আমরা আমাদের এলাকায় দিন কায়েম করব, এতে করে আমাদের উপরে অত্যাচার যতই আসুক দেখবো, আল্লাহ আমাদের সহায়ক। আমরা এই ভূমিকা কিন্তু রাখতে পারিনি, সামান্যতম মূল্যহীন একটা জীবন নিয়ে। প্রিয় ভাইয়েরা আমার, বাংলাদেশ জামাত ইসলামী এখনো অত্যাচারের স্টিম রোলার চলায়ও বাংলাদেশ জামাত ইসলামীকে তারা খতম করতে পারেনি। বাংলাদেশ জামাত ইসলামী এখন বাংলাদেশের রোল মডেল। আগামী দিনে পার্লামেন্টে বাংলাদেশ জামাত ইসলামী আইন প্রণয়ন করবে কোরআনের, ইনশাআল্লাহ। আজকে গোটা বিশ্বে বাংলাদেশ জামাত ইসলামী নন্দিত। আমিরে জামাত সামাজিক